হুস হুস, যা যা যা, হুস হুস, সব খাবার খেয়ে নিল, সব ফল খেয়ে নিল, যা যা হুস। এ ভাই, এ আমাদের কেমন জীবন শুরু হলো? আমাদের আর কতদিন এমন ভাবে বাঁদর হয়ে থাকতে হবে? আর আর সেই সোনার কলসি, সেটাই বা কোথায়? সব দোষ ওই ডাইনির আর ওই সোনার কলসি। যদি কলসিটা না পেতি তাহলে আর বাঁদর হতে হতো না। আমার আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা যদি দেখতো আমি বাদর হয়ে গেছি তাহলে অনেক কষ্ট পেত। বাঁদররা খাবারের খোঁজে বাজারে যায়। সেখানে মানুষের মুখে কলসির নানান গল্প শোনে। বাহ 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 বাহ, কত সুন্দর কলসি বানিয়েছিস রে। এ তো পুরো সোনার কলসি। কিন্তু তাদের আসল কলসির খোঁজ তারা পায় না। একদিন ঘুরতে ঘুরতে বাঁদররা এসে পৌঁছায় মালতীর পেঁপে বাগানে। পেঁপে দেখে তাদের জিভে জল আসে। বাঁদররা পেঁপে বাগানে ঢুকে পেঁপে খেতে শুরু করে। দূরে মালতীর বাড়ি দেখা যায়, যা এখন অনেক সুন্দর ও বড় হয়ে উঠেছে। এই এই এটা এটা সেই গরিব মালতীর ক্ষেত না? কিন্তু এটা কি করে সম্ভব? ওর ঘর বাড়ি তো এমন ছিল না। হ্যাঁ, এটা তো সেই কুড়ে ঘর নয়। আর এই পেঁপে বাগানও তো আগে ছিল না। ব্যাপারটা কি? আমার মনে হয় এখানেই কোথাও সেই সোনার কলসি আছে। চল চল ভালো করে খুঁজি। রাতে বাঁদররা চুপি চুপি মালতীর ঘরে ঢোকে। তারা দেখে সোনার কলসিটি খাটের পাশে রাখা আছে। রতন কলসিটি চুরি করতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে ভূতেরা সামনে এসে দাঁড়ায়। এই 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 তোরা কারা? তোরা কারা? এই কেন এখানে এসেছিস? হ্যাঁ, আর কেনই বা এই সোনার কলসির দিকে হাত বাড়াচ্ছিস? হ্যাঁ, আমরা আমরা কলসি? তোরাই কি সেই ডাইনির লোক? আবার কলসি নিতে এসেছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। না না না, আমরা। আর তোরা কথা বলতে পারছিস না কেন? হ্যাঁ, শুধু ইশারা করছিস কেন? আর তোদের দেখলেই মনে হচ্ছে কোথাও কিছু গরমিল আছে। ভূতেরা ভালো করে বাঁদরের দিকে তাকিয়ে থাকে। তাদের মনে সন্দেহ জাগে। ঠিক সেই মুহূর্তে ডাইনি সেখানে এসে হাজির হয়। বিশ্বাসঘাতক ভূত, তোরা আমার হয়ে কাজ না করে এই সামান্য মানুষের গোলামি করছিস। আমি তোদের আজ শেষ করে দেব। আর তোরা বাঁদরগুলো, তোরা আমার জাদুর কলসি চুরি করেছিস, আমার রানী হওয়ার স্বপ্ন ভেঙেছিস। তোদেরও আমি ছাড়বো না। আমরা কারো গোলাম নয় ডাইনি, আমরা শুধু সত্যের পথে চলি। এই মেয়েটি ভালো, সৎ, তুই নিষ্ঠুর, লোভী। আমরা তোর কলসি আর ফিরিয়ে দেব না। হ্যাঁ।